খৰালি দিনতো শিলচৰ চহৰৰ গাতে লাগি থকা কাঠাল ৰোডৰ হাজি খুতেজা চৌধুৰী এমই স্কুল জলমগ্ন। চলিত মাহত ঘূৰ্ণীবতাহৰ বাবে দুইদিনীয়া বৰষুণে পৰিস্থিতি অধিক ভয়াৱহ কৰি তুলিছে। ফলত স্কুলত পাঠদান সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ পৰিছে। বিদ্যালয়খনৰ ভিতৰত আৰু বাহিৰৰ বৰ্তমান অৱস্থাটো দেখিলে লাগিব যেন বাৰিষা চলি আছে। শ্ৰেণীকোঠাৰ পৰা গোটেই বিদ্যালয়খন বানপানীত বুৰ গৈছে। ফলত বিগত 20 দিন ধৰি কোনো ছাত্ৰ ছাত্ৰী বিদ্যালয়লৈ যাব পৰা নাই। মুঠতে স্কুল বন্ধ। বিদ্যালয়খনৰ এই পৰিস্থিতিৰ ফলত অঞ্চলটোত ক্ষোভ বৃদ্ধি পাইছে। বিদ্যালয়খনৰ ভয়াৱহ পৰিস্থিতিক লৈ উদ্বেগ প্ৰকাশ কৰে অভিভাৱক আৰু স্থানীয় বাসিন্দাসকলে। খুতেজা চৌধুরী এমই স্কুল এইটা 20-22 দিন ধরে স্কুল জলমগ্ন অবস্থায় আছে এবং এটা মেইন কারণটা হচ্ছে গিয়া এই ড্রেনটা ব্লকেজ এর কারণে হয়েছে। এখানে গড়বাড়ি হয়েছে, মানুষই এখানে জমি বরাবর করেছে, তার জন্য এটা ড্রেন ব্লকেজ। আজকে সরকার যদি চায় এটা অতি সত্বর এটা সমস্যা সমাধান করতে পারবে। আমি সরকারের কাছে ওটাই অনুরোধ করব বা জেলাধিপতির কাছে ওটাই অনুরোধ করব অতি সত্বর এই কাজটা সমস্যা সমাধান করে ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তার আর আগামীতে পরীক্ষা আছে সেই পরীক্ষা যাতে ওরা সুন্দরভাবে দিতে পারে এটাই অনুরোধ। তেওঁলোকে ক্ষোভ প্ৰকাশ কৰি কয় যে উপযুক্ত পানী নিষ্কাশনৰ ব্যৱস্থা নথকাৰ বাবে বিদ্যালয়খনৰ ভয়াৱহ অৱস্থা। দৰিদ্ৰ পৰিয়ালৰ বহু ল'ৰা ছোৱালীয়ে এইখন বিদ্যালয়ত পঢ়ে যদিও বিদ্যালয়খন বন্ধ হোৱাৰ বাবে তেওঁলোকৰ ভৱিষ্যত অন্ধকাৰ হৈ পৰিছে। গতিকে ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যতৰ কথা মনত ৰাখি এই সমস্যা অতি সোনকালে সমাধান কৰিবলৈ জিলা প্ৰশাসন আৰু শিক্ষা বিভাগক দাবী জনাইছে। মেহেরপুর কাটল পয়েন্ট রোড হাজি খুতেজা চৌধুরী এমই স্কুলের আর বিগত 22-23 দিন থেকে এরকম অবস্থা, জলে পুরা স্কুলে জলমগ্ন। 700 বা 600 বাচ্চা পড়াশোনা করেন, এখানে লেখাপড়াশোনা করেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওনাদের ফাইনাল পরীক্ষা আছে, তো ওরা ফাইনাল পরীক্ষা কীভাবে দিবেন? প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন। যেভাবে স্কুল আজ 22 দিন থেকে একদম জলমগ্ন স্কুল, আর এখন অবধি কোনো জেলা প্রশাসনের কোনো লোক নেই, কোনো মানুষ নেই, আর ফাইনালি পরীক্ষা আছে। তাই আমি রিকোয়েস্ট করব যাতে এটা স্থায়ী সমাধান হয়। আর এখানে ম্যাক্সিমাম গরিব ছেলে মেয়েরাই লেখাপড়া করে। সরকারি স্কুলে সরকারের ভঙ্গি যেটা আছে সেই ভঙ্গি অনুসারে তারা তো এটা দায়িত্ব নেওয়া উচিত যে একটা শিক্ষা অনুষ্ঠান এইভাবে জলমগ্ন হয়ে আছে, এতদিন যাবৎ বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না। তাই আমি জেলাধিপতিকে অনুরোধ করব যাতে অতি সত্বর এই স্কুলের সমস্যার সমাধান করা হয়।